প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যীশু। আজকের দিনে যে আহার আমরা যেটা দেখতে পাই, গীত সংগীতা তার 6 অধ্যায় আর 2 আর 3 পদ, সেখানে এই প্রকার লেখা আছে: হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহবল হইয়াছে, আমার প্রাণ অতিশয় বিহবল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কতকাল। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সরকার আশীর্বাদ করবে। প্রভুর নাম গর্বিত হোক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই সুন্দর সকালের যে আহার আমরা দেখতে পাচ্ছি, গীত সংহিতা তার 6, 2 এবং 3 পদ। এখানে আমরা যে দেখে বুঝতে পারি যে এখানে এই প্রকার লেখা আছে, রাজা দাউদ যে হচ্ছে এখানে সুস্থতার প্রার্থনা করছে, প্রেয়ার অফ হিলিং। এখানে যখন সে প্রার্থনা করে ঈশ্বরের কাছে যে হে সদাপ্রভু, তুমি আমাকে সুস্থ করো, সমস্ত অসুস্থতা থেকে সুস্থ করো, সেখানে এই কথা বলে সে এখানে দ্বিতীয় পদে সে বোঝাতে চায় যে আমি কমজোর হয়ে গেছি, আমি ম্লান হইয়া গেছি। আর এখানে সে সুস্থতার প্রার্থনা করছে। আর তৃতীয় পদের যে শেষ ভাগটা আমরা দেখতে পাই, সেখানে এই বিষয়ে ঈশ্বরের কাছে, সে সদাপ্রভুর কাছে সে প্রশ্ন উঠাচ্ছেন যে আর কতকাল তুমি আমাকে এরকম রাখবে। এবার দেখুন 6-1 পদটা যখন আমরা শুরু করি, সেখানে লেখা আছে, হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। তো সে যখন অসুস্থ হয়ে যায়, সে কথা ভাবে যে ঈশ্বর, যে সদাপ্রভু, যে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তিনি তাকে কি করলেন? রেগে কোপে তাকে অসুস্থ প্রদান করলেন। নাও যখন আমরা সেই অন্ধ ব্যক্তির বিষয়ে পড়ি, যখন মথির সুসমাচার বা মার্কের সুসমাচার, যখন আমরা নতুন নিয়মে যাই, আমরা যখন দেখি সে অন্ধ ব্যক্তির বিষয়ে লেখা আছে, তখন শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টকে একটাই প্রশ্ন করেছিল, প্রভু, কি ইনি পাপ করেছেন বা এনার পরিবারের কোনো লোক বা এনার মাতা পিতা, যার কারণে এই যে ব্যক্তি আছে সে জন্ম থেকে অন্ধ আছে? তো প্রভু যীশু খ্রিস্ট একটা কথা বললেন যে যখনই কিছু এই যে অসুস্থতা আছে, যেটা জন্ম থেকে আছে, সেটা ঈশ্বরের মহিমার জন্য, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন আমরা গীত সংহিতা তার 6, তার 2 এবং 3 পদটি পড়ি, সেখানে আমরা এই বিষয়ে দেখতে পারি যে সকালে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে সুস্থতা। আমরা সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু আমাকে সুস্থতা প্রদান করো, প্রভু আমাদেরকে সুস্থতা প্রদান করার, প্রভু আমাদেরকে প্রদান করে না। যার কারণে আমরা ভাবি যে হয়তো ঈশ্বর বলে কিছু নাই, বা ঈশ্বর আমাদের কথা শুনে না, ঈশ্বর আমাদেরকে পাত্তাই দেয় না, হয়তো আমরা পাপী, এই ওই। এখানে আমাদেরকে ঈশ্বর একটা কথা বলতে চাইছেন প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা দ্বারা, যে আমরা কি করি? আমরা ঈশ্বরের মহিমার জন্যে ঈশ্বরের সময়ের আশায় বসে থাকি। কখন প্রভুর সময় আসবে, কখন সে সুস্থ হবে, আমরা কেউ জানি না। হয়তো সে আজই সুস্থ হতে পারে, কালই সুস্থ হতে পারে, কখনো সুস্থ হতে পারে, সেটা ঈশ্বর ইচ্ছা, তার আগে কিছু নয়। এই জন্য প্রিয় বন্ধুরা, যখন আমরা এই সুন্দর সকালে এই গীতটা আমরা পড়ি, গীতের এই 6-2 থেকে 3 পদটা পড়ি, তখন আমরা দেখে জানতে পারি যে আমাদের প্রার্থনা যে আছে, সেটা সময় অনুসারে ঈশ্বর শুনে, সে সময় বাদ দিয়ে ঈশ্বর সে কথা শুনে না। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, প্রভুর নাম গর্বিত হোক। সকলকে জয় যীশু।